বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ ফরানের জমিন, বাংলার জমিন আল্লামা সাইদির জমিন, বাংলার জমিন 90% মুসলমানদের জমিন। বাংলার জমিনে কোরআনের কথা হবে, বাংলার জমিনে কোরআনের আলোচনা হবে, সেখানে অনুমতি লাগবে কেন? বাংলার মুসলমান জবাব চাই, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, ইতিপূর্বেই আল্লাহ রাসূল যখন কোরআনের কথা বলেছেন তখন আবু জেহেল বাধা দিয়েছে, হট্টগোল করেছে, 144 ধারা জারি করেছে। কিছুদিন পূর্বেও ফ্যাসিবাদী সরকার কোরআনের মাহফিলগুলোতে যেখানেই দেখেছে বড় বড় বক্তা আসবে সেই খানগুলোতে তারা বন্ধ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো এমনও দেখেছি কোরআনের মজলিসে এখানে মাইক পর্যন্ত বক্তাদের কেড়ে নেওয়া হয়েছে সামনে থেকে। আমরা সজাগ, আমরা সবাই সতর্ক থাকব। যা ভুল হয়েছে হয়েছে, দ্বিতীয়বার যেন কোরআন বিরোধী অপশক্তিরা, নাস্তিক রাম আর বামগুলো, ইসকনের মতো শক্তিগুলো, বিরোধীগুলো, ইসলাম বিরোধীগুলো যেন বাংলার জমিনে আর কখনো মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা? এই কোরআন বিরোধীরা, আমি তোমাদেরকে এই ফুলবাড়ি স্টেশন পাশেই মাহফিল থেকে বলতে চাই, আমার যুবক সমাজ জেগে উঠেছে, আমার যুবক সমাজ জেগে উঠেছে, রাস্তায় নেমেছে। আর আস্তিক নাস্তিক গুলো পালিয়ে দাদার দেশে চলে গেছে, যা কর গেছো গেছো, আর বাংলার জমিনে আসার কোনো নাম গন্ধও নিব না, কথা কন ঠিক কিনা? আমরা বর্তমানে যেমন আছে আলহামদুলিল্লাহ জোরে বলে। আমি আপনাদের বলতে চাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সংসদে কোরআন যাবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আলোচনায় চলে যাব। আমি আর লম্বা সময় ভূমিকা নিব না, আমার উপর আবার প্রধান বক্তা চলে আসবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, কি বলতে চাইলেন, আল্লাহ রব্বুল আলামিন কি তিনি ঘোষণা দিলেন, আপনার আমার জানার দরকার আছে কি নাই? জোরে বলেন, আর জোরে বলেন, জানার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম যখন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমার গোলামগুলোকে জানিয়ে দেন, নবী, আমি আমার বান্দাগুলোকে, আমি আমার গোলামগুলোকে জমিনের মধ্যে পাঠালাম, কিন্তু আমার গোলামগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি, আমি আমার গোলামগুলোর জন্য জাহান্নাম বানাইছি। ও নবী, আপনি আমার গোলামগুলোকে বলে দেন, জমিনের মধ্যে অল্প হায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি, কিন্তু আমার গোলামগুলো, আমি রবকে চিনে না। আমার গোলামগুলো নামাজের মধ্যে ডাকা হয়, কিন্তু গোলামগুলো নামাজে আসে না। আমার গোলামগুলো মিথ্যার মধ্যে আছে, আমার গোলামগুলো গুনার মধ্যে আছে। ও নবী, আমার গোলামগুলোকে আপনি জানিয়ে দেন, আমার গোলামগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে তারা দূরে চলে গেছে, আমার গোলামগুলো জান্নাতের পথ থেকে অনেক দূরে চলে গেছে, আমার গোলামগুলো জাহান্নামে তাদের ঠিকানা করে নিয়েছে। ও নবী,
আমার গোলামগুলোকে আয়াতটা আপনি শুনাইয়া দেন। আমি রব থেকে গোলামগুলো যতই দূরে যাক না কেন, আমি কিন্তু আমার গোলামগুলোকে ভুলি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছি ও নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছি আমি আল্লাহ তাআলার জন্য নয়। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছি আমার গোলামের জন্য। আমি জানি আমার গোলামগুলো শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামে ঠিকানা করে নেবে। ও নবী, আমার গোলামগুলো অপরাধের মধ্যে জড়িত আছে। জমিনের মধ্যে যদি কেউ অপরাধ করে, জমিনের মধ্যে যদি কেউ অপরাধ করে, জমিনের মধ্যে যদি কেউ জিনা করে, জমিনের মধ্যে যদি কেউ চুরি করে, জমিনের মধ্যে যদি কেউ কাউকে হত্যা করে, ও নবী, দুনিয়ার সরকার তারা নিজেরাই নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত করলো, কিন্তু সরকার যখন নির্বাচিত হয়ে গেল, সরকার জনগণকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলে, তোমরা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে তোমরা নির্বাচিত করেছো, তবে দেশের একটা আইন থাকার দরকার আছে কি নাই? দেশের একটা আইন থাকার দরকার আছে। আজ থেকে কেউ অপরাধ করতে পারবে না, আজ থেকে কেউ কাউকে মিথ্যা কথা বলে ধোঁকা দিতে পারবে না, আজ থেকে জিনা করতে পারবে না। দেশের মধ্যে আইন আছে কি নাই? যদি কেউ অপরাধ করে তাদের শাস্তি আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, জমিনের মধ্যে যদি কেউ অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার জন্য পুলিশ আছে, পুলিশ তাকে খুঁজে বেড়ায়। দুনিয়ার মধ্যে যদি কেউ জিনা করে, ধর্ষণ করে, র‍্যাব তাকে খুঁজে বেড়ায়। দুনিয়ার সরকার, দুনিয়ার পুলিশ, দুনিয়ার র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীকে ধরে শাস্তি দেওয়ার জন্য খুঁজে বেড়ায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সরকারের মতন আল্লাহ নয়, আমি তো পুলিশের মতন নয়, আমি তো র‍্যাবের মতন নয়। আমি জানি আমার গোলামগুলো অপরাধ করবে, আমি চাই আমার যেন কোনো গোলাম যেন অপরাধ করে যেন জাহান্নামে না যায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমি এখন আলোচনায় চলে যাব। একটু তাড়াতাড়ি একটু মাহফিলের মঞ্চে এসে বসো। আগামী কালকে কিন্তু কেমন মাহফিল পাবা না, জোরে বলেন পাবা নাকি? জান্নাতের বাগান পাবা না। আল্লাহর রাসূল বলেছেন, যদি কেউ জান্নাতের বাগানে যদি বসতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলে বসেছেন, সুবহানাল্লাহ যতবার জবান দিয়ে বলবেন। আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহ বান্দা জবান দিয়ে বলবে যতবার, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ রোপণ করা হয়। আর ওই গাছের ছায়াটা এত বড় হবে, এত বড় হবে, যুদ্ধের কোন তেজস্বী ঘোড়া যদি 5000 বছর যদি দৌড়ায়, তারপর ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আয়াতটুকু নাজিল করে দিয়ে ঘোষণা দেন, নবী গো, আপনি আমার গোলামগুলোকে বলে দেন, আমার গোলামগুলো তো আমি আল্লাহ তাআলাকে ভয় করে না, আমার গোলামগুলো তো নামাজ পড়ে না, আমার গোলামগুলো তো যাকাত দেয় না, আমার গোলামগুলো তো পর্দা করে না, আমার গোলামগুলো গুনাহ করতে করতে শয়তানের ধোঁকায় পড়িয়া তাদের ঠিকানা জাহান্নাম করে নিয়েছে। আমি আল্লাহ তো চাই না আমার গোলামগুলো জাহান্নামে যাক, আমি চাই আমার গোলামগুলো যেন জান্নাতি হয়। ও নবী,
আপনি ঘোষণা দিয়ে দেন, আমার কোন গোলাম যদি ভুল পথ ছেড়ে, আমার কোন গোলাম যদি গুনার পথ ছেড়ে দিয়া ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ তাআলার রহমতের দিকে, আমি আল্লাহ তাআলার নাজাতের দিকে, আমি আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আমার গোলামকে আমি সব গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জোরে বলেন ওয়াদাকার, আর জোরে বলেন ওয়াদাকার। যদি কোনো গোলাম যদি গুনাহ করতে করতে যদি কখনো আল্লাহর কাছে ফিরে আসতে পারে, ক্ষমা করে দিবেন তিনি কে? আওয়াজ হয় নাই, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু ক্ষমা করব তা নয়, আমার বান্দাদেরকে ক্ষমা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিব। আর জোরে বলেন, জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। আপনার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মাফ করার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবেন। ওয়াদা দিয়েছেন কে? বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। দুনিয়ার মধ্যে যদি কোনো এমপি, দুনিয়ার মধ্যে যদি কোনো চেয়ারম্যান, দুনিয়ার মধ্যে যদি কোনো মন্ত্রী মাঝে মাঝে জনগণের সামনে এসে কিছু ওয়াদা দেয়, রাস্তা করে দিব, মসজিদ বানাই দিব, চাউল দিব, তেল দিব, কিন্তু অনেক সময় এমপি মন্ত্রী চেয়ারম্যানের ওয়াদা ঠিক থাকে না। কথা কেন ঠিক কিনা? আপনাকে ভালো কিছু দিবে, ওয়াদা দিয়ে যায়, কিন্তু পরের পর আমাদের মেয়র, আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান, আমাদের খলিফাদের খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও আমার গোলামেরা, আমি তো তোমাদের মতন নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমাদের মাফ করে দিব যদি আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। শর্ত কি? কার কাছে ফিরে আসতে হবে? জোরে বলেন, কার কাছে? সব গুনাহ ঝেড়ে দিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েন না, নামাজ পড়তে হবে। মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। ওজনে কম দেন, ওজনে কম দেওয়া ছেড়ে দিতে হবে। অন্যের নামে মিথ্যা মামলা দেন, মিথ্যা মামলা বন্ধ করতে হবে। সম্মানিত হাজিরিন, আকার ইঙ্গিতে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে যদি আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাদেরকে আপন করে নিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপন যখন হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিব। কেমন করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে, কেমন করে আল্লাহ তাআলার আপন হতে হবে, কেমন করে তওবা করতে হবে, কেমন করে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। একটু আপনাকে বলি, ইসলামের প্রথম খলিফার নাম? জোরে বলেন। মা বোনেরা কি আছে দেশে? পাশে না দূরে? পাশে। মা বোনদের ওয়াজ করার দরকার। কথা কয় না কেন? মা বোনদের ওয়াজ করার দরকার। এখন কিন্তু তারা সরকারে, কথা কয় না কেন? এখন কি সরকারে আছে? মা বোনদের অনেক পাওয়ার দেখেছি, আর দেখতে কথা কয় না কেন? মহিলা প্যান্ডেলে কালেকশন আছে, একটু যা পড়েন দেন মা বোন, নাকি কোন? সম্মানিত হাজিরিন, মহিলাদের অনেক অত্যাচার সহ্য করেছি, আর সহ্য করব। ওয়াদা, ওয়াদা, ওয়াদা। জীবন যাবেন, নারীকে ক্ষমতায় আনবো না। কথা কন ঠিক কিনা? আমরা পুরুষরা আসিবাসি, কথা কয়, আমরা চালাই সংসার, আর ক্ষমতা যা তোরা খাবেন হতে পারে। আমরা আগামীতে ইনশাআল্লাহ কবুল করুক। তবে মা বোনদের জন্য ওয়াজ করার দরকার আছে, কেননা এই মা বোন আপনাকে আমাকে রান্না করে খাওয়ায়, এই মা বোন সন্তান লালন পালন করে। আপনি আমি তো সবসময় বাসায় থাকি না,
কথা কোন ঠিক কিনা? কি আপনারা বিরক্ত আছেন? আলোচনা কিন্তু ঢুকবো, আলোচনা কি ঢুকবো, তার আগে একটু একটু সাইজ করে নিই। যেহেতু মা বোনেরা আসছে, এদের কথা না বললে আবার মুখ তারা গোমড়া করে থাকে। কথা কয় না যে এমন হুজুর আলো আমার এলাকার হুজুর, আমার থানার হুজুর, আমার কথা কলো না, হুজুর দেখ ফুলবাড়ির দেখা বলে খবর আছে, যাতে খবর করতে না পারে তাই একটু টাইট দিতে চাই, আপনারা যদি রাজি থাকতে চান। ভাই, মহিলারা সন্তান লালন পালন করে ঠিকই, মহিলারা রান্না বান্না করে খাওয়ায় ঠিকই, কিন্তু মহিলাদের একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হলো এরা টিভির সামনে বেশি বেশি থাকে। কথা কন না কেন? বাড়ির পাশে আমার খালি ওই ঝগড়া কাজিয়ার ওই সাউন্ড আসে, টিভি আছে তো। তা আমি আমার আহলিয়াতের জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ঝগড়া কাজিয়ার আওয়াজ কোথা থেকে আসে? বলে ওরা ভারতের সিরিয়াল দেখতেছে। কি দেখতেছে বলেন? ভারতের সিরিয়াল দেখতেছে। এই যুবক, তোদের বিষয়ে আলোচনা আসছে, একটু সাবধান, একটু মনোযোগ দেন। তা আমি চিন্তা করলাম, তো দেখি ওই বাড়িতে প্রায় ঝগড়া লাগে, মানে বউ আর শাশুড়ি প্রচুর ঝগড়া লাগে, বনে না, যে কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগে। তো আমি একসময় চিন্তা করলাম, এই ঝগড়া লাগার মূলে হলো টিভি সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমার ভাইয়েরা, একটা মা বোনদের জন্য দুঃসংবাদ দিয়ে যায়, সেটা হলো খবরে আপনারা পড়েছেন, মা বোনদের এই বিষয়টা বন্ধ করার জন্য রিট করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাতে ওই মোদিজি, আমাদের পাশের দেশের বিজেপির যে শাসন আছে, তারা হলো হিন্দুত্ববাদী। কথা বলেন ঠিক কিনা? তাদের এই আজকের ষড়যন্ত্র ইস্কন আমার দেশে লাগছে। আমরা চাই যে রিট করা হয়েছে, আদালত যেন আমার বাংলার জমিনে যেন সব স্টার জলসা, জি বাংলা যত চ্যানেল আছে ভারতের, সবগুলো যেন বন্ধ করে দেয় আইন করে। কথা বলেন ঠিক কিনা? তো মা বোনদের বলতে চাই, এরা রাগ আছে মনে হয়, হ্যাঁ রাগ আছে, কিন্তু যতই রাগ হন মা, কাজ হইব না, আমরা এখন ক্ষমতায়। কথা কর। সম্মানিত হাজিরি, মা বোনদের জন্য দুঃসংবাদ হলো, যদি বন্ধ হয়ে যায়, আমার মনে হয় এরা বাপের বাড়ি দৌড়াইবে। কথা কন ঠিক কিনা? এরা মনে হয় বাপের বাড়ি দৌড়াবে। দৌড়াও, তারপরও আমরা চাই স্টার জলসা, জি বাংলা বন্ধ হয়ে যাক। যদি এগুলো বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহি তাল্লাহির কসম করে বলতে পারি, যদি এগুলো বন্ধ হয়ে যায়, 100% আপনার আমার সংসারের মধ্যে শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? চাটা টিস্যু মিশু কিছুই নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবে? ইসলামের প্রথম খলিফার নাম হলো হযরত আবু বকর। যে আবু বকর আল্লাহ রাসূলের হিজরতের সাথী ছিলেন, যে আবু বকর পুরুষ বয়স্ক মানুষদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন, যে আবু বকর জিহাদের জন্য বাড়ির সব কিছু আল্লাহর রাসূলের পায়ের মধ্যে বিলিয়ে দিয়েছেন, সেই আবু বকর যখন খলিফার মসনদে বসেছেন, একদিন হযরত আবু বকর তিনি কুফা নগরীতে তিনি সফরে গেলেন। হযরত আবু বকর কুফা নগরীর সফরে গেলেন, কিন্তু হযরত আবু বকর কয়েকদিনের জন্য অবস্থান করলেন। একটু মনোযোগ দেন, আলোচনায় ঢুকে যাব, আলোচনার বাহিরে, কোরআনের বাহিরে আলোচনা করব না। হযরত আবু বকর কুফা নগরীতে তিনি অবস্থান করতেছেন। অবস্থানকালে হযরত আবু বকরের কানের মধ্যে একটা খবর আসলো, আবু বকর যে এলাকায়, আবু বকর যে গ্রামের মধ্যে তিনি অবস্থান করেছেন, ওই গ্রামের মধ্যে একটা যুবক মারা গেছে। জোরে বলেন কে মারা গেছে? জোরে বলেন কে মারা যায়? যুবক মারা গেছে। আবু বকরের কানের মধ্যে খবর আসলো। আবু বকর যেহেতু খলিফা, তিনি যুবক মারা গেছেন, যুবকের খবর নেওয়ার জন্য আবু বকর তার বাড়িতে চলে গেলেন, তার গ্রামের মধ্যে চলে গেলেন। কিন্তু হযরত আবু বকর
যখন তিনি যুবকের বাড়ির মধ্যে, যুবকের গ্রামের মধ্যে পা দিয়েছেন, হযরত আবু বকর তিনি লক্ষ্য করে দেখেন এলাকার যুবক মারা গেছে। আর যুবকের মারা যাওয়ার খবর শুনে গ্রামের মানুষ মিষ্টি বিতরণ করে, গ্রামের মানুষ নাচানাচি করতেছে, গ্রামের মানুষ খুশি হয়ে গেছে। বলেন তো, মানুষ মারা গেলে আমরা খুশি হই না কান্না করি? জোরে বলেন, মানুষ মারা গেলে আমরা খুশি হই না কান্না করে? কিন্তু যুবক মারা গেছে, গ্রামের মানুষগুলো খুশি হয়ে গেছে। হযরত আবু বকর আশ্চর্য হয়ে গেছেন, তিনি অবাক হয়ে গেছেন। একটা যুবক মারা গেছে, যুবকের লাশ রুমের মধ্যে পড়ে আছে, গ্রামের কোনো মানুষ তাকে ধরে না। যুবকের কেউ নাই, যুবকের মা নাই, যুবকের বাবা নাই, যুবকের ভাই নাই, যুবকের বোন নাই। গ্রামের মানুষগুলো যুবকটা মারা গেছে আনন্দিত হয়ে গেছে। আবু বকর এলাকার মানুষগুলোকে, আবু বকর গ্রামের মানুষগুলোকে জিজ্ঞাসা করে, তোমাদের গ্রামের একজন যুবক মারা গেছে, কিন্তু তোমরা কেন আনন্দিত হয়েছ? কেন তোমরা নাচানাচি করতেছো, খুশি হয়ে গেছো? এই কথা যখন গ্রামের মানুষগুলোকে আবু বকর যখন জিজ্ঞাসা করে, আবু বকরকে গ্রামের মানুষগুলো ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে যুবকটা মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পর আমরা কেন এত আনন্দিত? আবু বকর, এই যুবকটা যখন জমিনের মধ্যে বেঁচে ছিল, এই যুবকটা একটা মাস্তান। জোরে বলেন কি? এই যুবকটা হলো একটা মাস্তান। এমন মাস্তান টাইপের পোলাপান, এমন মাস্তান টাইপের যুবক আমাদের সমাজে আছে কি নাই? এই যুবক, আমি তোমাদেরকে বলছিলাম তোমাদের জন্য আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন। যে এলাকার মানুষগুলো আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি যেই যুবকের কথা আমাদেরকে বলছেন, এই যুবকটা ছিল একজন মাস্তান টাইপের। আমরা তার অত্যাচার অতিষ্ঠ ছিলাম, সে জুলুম করত, আমাদের উপর নির্যাতন করত, আমাদেরকে অকারণে মামলা দিত। আবু বকর, এই যুবক যতদিন বেঁচে ছিল, আমরা এলাকার মানুষ শান্তিতে ছিলাম না। আসলে আমাদের সমাজের মধ্যেও এমন কিছু মানুষ আছে, মানুষটা মারা গেলে এলাকার মানুষ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? ভালোই হয়েছে, মরে গেছে, ভালোই হয়েছে। সম্মানিত হাজিরিন, আবু বকরকে গ্রামের মানুষগুলো ডাক দিয়ে বলেন, আবু বকর, যুবকটা মারা গেছে, ভালোই হয়েছে, এই কারণে আমরা এত আনন্দিত। আবু বকর ডাক দিয়ে বলে, ও গ্রামের মানুষেরা রে, আমি আবু বকরের বাড়ি তো হলো মদিনায়, আমি তো তোমাদের এখানে সফরে এসেছি, আমি তো একজন মুসাফির। যদিও যুবকটা মাস্তান ছিল, যদিও যুবকটা খারাপ ছিল, যদিও যুবকটার আমল নামায় কোনো নেক নাই, যুবকটা কোরআনের মাহফিলে যাইতো না, যুবকটা নামাজ পড়তো না, যদিও সে নামাজ পড়তো না, যদিও সে গুনাহগার একজন যুবক, তারপরও তো সে একজন মানুষ। কথা বলেন ঠিক কিনা? যদিও যুবকটা মারা গেছে, তাকে তো একটা কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। আবু বকর যখন এমন করে যখন এলাকার মানুষগুলোকে ডাক দিয়ে বলেছেন, আবু বকরকে এলাকার মানুষগুলো ডাক দিয়ে বলেন, আবু বকর, যুবক মারা গেছে, মারা যাওয়ার পর যদি সেখানে পচে যায়, গলে যায়, কুকুর শিয়ালে যদি যুবকটা খায়, তারপরও আমরা তাকে কাফন দাফন দিয়ে কবর দিব না। আবু বকর তিনি চিন্তা করলেন, যদি গ্রামবাসীদেরকে আমি তাদের হাল ছেড়ে দেই, তাহলে তো তাকে কাফন দাফন গোসল দিবে না। আবু বকর নিজেই তিনি দায়িত্ব নিলেন, কিছু মানুষকে তিনি সঙ্গে নিয়ে